বিয়ের ফুল দ্বিতীয় পর্ব। নতুন ভোরে ভালোবাসা। বিয়ের পর ইমনের বাড়িতে রূপার প্রথম সকাল। দরজা খোলা, জানালা দিয়ে রোদের আলো পড়ছে তার গায়ে। সে ধীরে ধীরে চোখ মেলে দেখে ইমন পাশে ঘুমিয়ে আছে। এত চেনা, তবু আজ এত নতুন লাগে। রূপা ইমনের মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। মনে পড়ে যায় কত কষ্ট, লুকানো ভালোবাসা, লড়াই, সবকিছু পেরিয়ে আজ তারা এক ছাদের নিচে। সে ইমনের চুলে হাত বুলিয়ে দেয়। ইমন আধো ঘুমে ফিসফিসিয়ে বলে, ভোরের আলোয় তুমি যেন আমার জীবনের সবথেকে সুন্দর কবিতা গু। প্রথম আদর, প্রথম দ্বিধা। রূপা আজ নতুন বউ। ঘরের সবাই অপেক্ষায় আছে তাকে দেখবে বলে। কিন্তু তার ভেতরে একটা চাপা ভয়, আমি কি পারবো সবার মন জয় করতে? ইমন তার পাশে এসে দাঁড়ায়, বলে, তুমি যেভাবেই থাকো আমার কাছে তুমি পরিপূর্ণ। শুধু তুমি যেমন তেমনটাই থাকো। ইমনের এই কথায় রূপার চোখে জল আসে। ভালোবাসা এমনই হয় না? নিঃশর্ত, নির্ভরযোগ্য, এক টুকরো চুম্বনের গল্প। রাতে সবাই ঘুমিয়ে গেলে ইমন ধীরে রূপার কানে ফিসফিস করে, তোমার ঠোঁটের মতো মিষ্টি আর কিছু খুঁজে পাই না আগে। রূপা লাজুকভাবে বলে, ইমন, এসব বলতে তোমার লজ্জা করে না? ইমন হেসে বলে, তোমার গাল লাল হয়ে গেল দেখো। তারপর ইমন রূপাকে জড়িয়ে ধরে। চাঁদের আলোয় দুজনের ভালোবাসা আরো ঘন হয়ে ওঠে। এই প্রথম রূপা বুঝল, শরীরের ছোঁয়ার মধ্যেও ভালোবাসার কত গভীরতা লুকিয়ে থাকে। ভালোবাসার সংসার। রূপা ধীরে ধীরে রান্নাঘর, ঘরকন্যা শিখে নেয়। শাশুড়ি প্রশংসা করেন, রূপা অনেক গুণী মেয়ে। কি ইমন অফিসে যাওয়ার আগে রোজ রূপার কপালে চুমু খায়। বলে, তুমি থাকো বলেই আমি এই জীবন ভালোবাসি। রূপা রান্না শেষে আয়নায় নিজের মুখ দেখে। নিজেকে আর আগের মতো মনে হয় না সে এখন কারো স্ত্রী, প্রেমিকার চাইতেও বেশি কিছু। এক রাতের বৃষ্টি ও দুঃখ। একদিন সন্ধ্যায় হঠাৎ ইমন দেরি করে বাড়ি ফেরে। ফোনে ঠিকভাবে কিছু জানায়নি। রূপা কাঁদতে কাঁদতে বলে, তুমি কি ভুলে গেছো আজ আমাদের বিয়ের 1 মাস পূর্ণ হলো? ইমন হতভম্ব হয়ে যায়। ব্যস্ততায় তার মনে ছিল না। রূপা আরো বলে, আমি সারাদিন সাজিয়ে রেখেছিলাম ডিনার টেবিলটা শুধু তোমার জন্য। ইমন চুপচাপ কাছে এসে রূপার ঠোঁটে আলতো চুমু খায়। কাঁদতে কাঁদতে বলে, তোমার একটা অশ্রু আমার জীবনটা উল্টে দেয় রূপা। ক্ষমা করো। আজ থেকে আমি ক্যালেন্ডারে তোমার হাসি লিখে রাখব। ভালোবাসার প্রতিজ্ঞা। পরদিন ইমন বাইরে থেকে ফিরে আসে একটা ছোট্ট উপহার নিয়ে, রূপার প্রিয় নীলরঙা শাড়ি আর হাতে লেখা একটা চিঠি। চিঠিতে লেখা ছিল, আমার প্রেমিকা থেকে তুমি আমার বউ হলে, এখন আমি চাই তুমি আমার সন্তানের মা হও। তোমার সঙ্গে একটা জীবন গড়তে চাই, শুধু দায়িত্বে নয়, ভালোবাসায় ভরপুর প্রতিটা দিনে। কি রূপা কাঁদতে কাঁদতে ইমনকে জড়িয়ে ধরে। বলে, তোমার বুকটাই আমার সবচেয়ে নিরাপদ জায়গা। কি মধুর মিলন। এক রাতে রূপা বলল, ইমন, আজ আমি শুধু প্রেমিকা হতে চাই, বউ নয়। শুধু চাই তুমি আমাকে আগের মতো ভালোবাসো। ইমন কাছে এসে বলে, তোমাকে যতবার দেখি প্রতিবার নতুন করে প্রেমে পড়ি। সে রূপার কপালে, গালে, ঠোঁটে চুমু খায়। তারা একে অপরের গায়ে ঝুঁকে পড়ে। সময় থেমে যায়। ঘরের বাতাসে শুধুই ভালোবাসার গান। নতুন আশা। কয়েক মাস পর রূপা খুশির খবর দেয়, ইমন, আমি মা হতে চলেছি। ইমন স্তব্ধ হয়ে যায়। তারপর হঠাৎ রূপার পেটে মুখ রেখে বলে, তুমি আমার প্রেম, আর আমাদের সন্তান আমাদের প্রেমের প্রমাণ। আমি তোমাকে আগের থেকেও বেশি ভালোবাসি রূপা। শেষ দৃশ্য। গর্ভবতী রূপাকে ইমন প্রতিদিন খাওয়ায়, গল্প করে, আদর করে। রাতে পেটের ওপর হাত রেখে বলে, আমার ছোট্ট রাজপুত্র বা রাজকন্যা, তাড়াতাড়ি এসো। রূপা চোখ বন্ধ করে বলে, এই বিয়ের ফুল এখন এক প্রাণের গন্ধ ছড়াচ্ছে, আমাদের ভবিষ্যৎ হয়ে গিয়ে এক শূন্য চেনা সম্পর্কের অচেনা গভীরতা। ইমন আর রূপার সম্পর্কটা এখন আগের চেয়ে আরো গভীর। অফিসে থেকেও ইমন প্রতিদিন ভিডিও কলে কথা বলে, আর রূপা হাসি মুখে রান্নাঘর থেকে ভিডিও করে বলে, আজ তোমার প্রিয় খিচুড়ি আর বেগুন ভাজা। ইমন হেসে বলে, তুমি ছাড়া কিছুই আমার প্রিয় না। রাতে ঘরে ফিরে ইমন আর রূপা একে অন্যের পাশে বসে থাকে। টিভিতে সিনেমা চলে, কিন্তু চোখ দুজনের একে অপরের মুখে। তুমি জানো ইমন, রূপা ফিসফিস করে, তোমার চোখে তাকালেই মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী। ইমন উত্তর দেয়, কারণ আমার চোখে তুমি শুধু আমার না, তুমি আমার পৃথিবীতে।
এক এক হালকা অভিমান, গভীর ভালোবাসা। একদিন রূপা দেখতে পেল ইমন তার কোনো ফেসবুক পোস্টে লাইক দেয়নি, অথচ অন্যদের ছবিতে দিয়েছে। রাতের খাবার সময় রূপা একটু গম্ভীর মুখে বসে। ইমন বুঝে ফেলে কিছু একটা হয়েছে। কি হয়েছে সোনা? তুমি এখন আর আমার খেয়াল রাখো না আর কি? আচ্ছা, তাহলে এই গোলাপটা কে আনলো তোমার জন্য? ইমন পকেট থেকে একটা লাল গোলাপ বের করে দেয়। রূপা চোখ বড় করে তাকিয়ে থাকে। তুমি তো বলনি কিছু। আমি বুঝেছি, আমার বউয়ের মন খারাপ হলে ওর প্রিয় ফুলই একমাত্র ওষুধ। রূপা ইমনের গলা জড়িয়ে ধরে বলে, তুমি না থাকলে আমার ভালোবাসার মানেই থাকতো না কি? 1-2 প্রথম আল্ট্রাসাউন্ড। ডাক্তার বলল বাচ্চাটা সুস্থ আছে কি? ইমন আর রূপা দুজনেই স্ক্রিনে তাকিয়ে থাকে। এক ছোট্ট হৃদস্পন্দন, এক ছোট্ট প্রাণ, ওদের ভালোবাসার ফল। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে ইমন গাড়ির দরজা বন্ধ করে রূপাকে চুমু খায় কপালে। তুমি শুধু আমার বউ না, আমার সন্তানের মা। আজ আমার তোমাকে আরো ভালোবাসতে ইচ্ছে করছে কি? রূপা হেসে বলে, তোমার ভালোবাসা কবে কমেছে বলো? 1-3 রোমান্টিক রাত। একদিন হঠাৎ বিদ্যুৎ চলে যায়। চারদিক নিস্তব্ধ। রূপা জানালার পাশে দাঁড়িয়ে বাইরের বৃষ্টিতে ভিজছে। ইমন ধীরে পেছনে গিয়ে তার কানে কানে বলে, ভিজে চুলে তুমি যেন মেঘের ভেতরকার রংধনুক দিয়ে। রূপা বলে, তুমি কি রোমান্টিক কথা শিখে আসো? ইমন হাসে, তোমাকে দেখে যা মনে আসে সেটাই বলি গি। তারপর আলতো করে তার ঠোঁটে ঠোঁট রেখে বলে, এই ভালোবাসা যেন কোনোদিন না ফুরায় গি। বৃষ্টির শব্দ, চোখের ভাষা আর স্পর্শের উষ্ণতা, রাতটা হয়ে ওঠে এক পরিপূর্ণ ভালোবাসার গান। 1-4 বিয়ের ফুলের সুবাস ছড়ায় আরও একবার। প্রতিদিনের ঝগড়া, অভিমান, ভালোবাসা সবকিছুর মধ্যেও রূপা অনুভব করে সে আজ এক পরিপূর্ণ নারী। সে শুধু কারো স্ত্রী নয়, কারো গর্ভধারিণী মা, কারো ভালোবাসার স্বপ্ন। ইমন প্রতিদিন রাতে রূপার পেটে হাত রেখে বলে, তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার দিও। রূপা চোখ বন্ধ করে ভাবে, যে ফুল একদিন বিয়ের সাজে গাঁথা হয়েছিল, আজ সে ফুল সত্যিকারের সুবাস ছড়াচ্ছে ভালোবাসা আর মমতায়।